আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। শেখ কোথা থেকে? রংপুর লালমনিরহাট থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, স্বামী যদি ফোনে তালাক দেয়, দেওয়ার পর আবার যদি স্বামীর কাছে পুনরায় 15-20 দিনের মধ্যে ফেরত যায়, যাওয়ার পর সংসার আবার 1.5 মাস 2 মাস কন্টিনিউ করে, তারপর হুম, আবার অত্যাচার নিপীড়নের জন্য আবার চলে আসে, এরপর দীর্ঘ 1.5 বছর 2 বছর থেকে বিচ্ছিন্ন, মামলা চলমান রয়েছে, সেই ক্ষেত্রে কি মেয়ের তালাক হয়ে গেছে? সে কি অন্য কোথাও বিয়ে করতে পারবে? তালাক তালাক তো একবার দেওয়ার পরে ফিরিয়ে নিয়েছে ও, তাই না? ওর সাথে সংসার করা হয়েছে, ঠিক না? জি, জি। তাহলে ফিরিয়ে নিয়েছে, তারপরে যখন ঝগড়া বা দ্বন্দ্ব হয়েছে তখন চলে এসছেন, কিন্তু তালাক দেয়নি তখন, ঠিক না? না, না, তালাক দেয়নি। না, তালাক দেয়নি, তাহলে তালাক হইতে হবে অথবা খোলা হইতে হবে। তালাক হয় ওই স্বামী দিবে, আর না হলে আহ, আহ, বোনের পক্ষ থেকে খোলা হইতে হবে। যে খোলা মানে তিনি উম, খোলা করাবেন এক- কাজীর মাধ্যমে। যেহেতু যেহেতু মামলা চলমান রয়েছে, বাচ্চার নিবন্ধন নিয়ে একটু সমস্যা আছে, সেটাও দিতেছে না। এখন এভাবে কি মামলা চলমান অবস্থায় কি তালাক নেওয়া যায়, খোলা তালাক? কোনো সমস্যা নেই, মামলা চলতে আছে, মামলা অন্য অন্য বিষয়, কিন্তু খোলা নেওয়া যায়। খোলা সরকারের আশ্রয় নেবে, আদালত কোর্টের আশ্রয় নিয়ে খোলা ফসকে নেকা বিবাহ বিচ্ছেদ করাবে। তার আর যদি সে সে যদি আরেকটা বলে, হ্যাঁ, যে আরেকটা বিষয় হচ্ছে যে, যদি মেয়ে নিজে ইচ্ছে করে বিয়ে করতে না চায় আর বাবা মা যদি সেটাতে অনেক গুরুত্ব দেয় বিয়ে করার জন্য, এটাতে মেয়ে যদি অস্বীকার যায়, তাহলে কি এটা বাবা মার অবাধ্যকারী সন্তান হবে? বিয়ে করে নেওয়া উচিত, কারণ মানুষ বিয়ে করে নিলে, ছেলে হোক আর মেয়ে হোক, হ্যাঁ, যখন প্রথমবারে হোক অথবা তালাক প্রাপ্ত হোক অথবা বিধবা হোক, বিয়ে বসে যাওয়াটা অনেক ভালো। এতে নিরাপদ, বুঝছেন না, গোনা থেকে মুক্ত, ফিতনা থেকে মুক্ত। জি। নিজে ভালো থাকতে চাইছেন হয়তো, কিন্তু অনেক শয়তান আছে, হিংস্র পশুর মতো মানুষ আছে, যারা ভালো থাকতে দেবে না হয়তো, কষ্ট পেতে হবে, ক্ষতিগ্রস্ত হইতে হবে। এগুলো ঝুঁকি জি। থাকে না বিয়ে হয়ে গেলে? যেন বিয়ে করাটাই ভালো, বাবা মায়ের কথা শুনে না, ভালো বিয়ে করতে বলি। হ্যাঁ, বিয়েতে যদি বাধা দেয় তো তাদের জন্য জায়েজ নয়। কিন্তু আপনি তো বলেন যে না, আমি বিয়ে না করাটাই পছন্দ করছি, আমি বিয়ে করব না। আর সেই ক্ষেত্রে জোরাজুরি করা উচিত হবে না, পরামর্শ দেবে বাপ মায়ের, জবরদস্তি করা জায়েজ নয়। জি। আর রাখলাম। এতে কি আমি শর্ত হচ্ছে, অবাধ্যকারী সন্তান হবে? না, অবাধ্যকারী সন্তান হবে না। আর যদি গুনাহ থেকে বেঁচে থাকে, শর্ত হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কিন্তু গুনার আশঙ্কা থাকে যদি, তাহলে বাবা মায়ের কথা শোনা তখন ফরজ, কারণ বাবা মা আপনাকে গুনাহ থেকে বাঁচাবার জন্যই সর্বাত্মক চেষ্টা করেছে, বিয়ে দিতে চেয়েছে। বিয়ে করা ফরজ কাজ নয়, বিয়ে করা হচ্ছে সুন্নাত মুআক্কাদা, বুঝছেন না? ছেলে হোক অথবা মেয়ে হোক, এইরকম বিয়ে বসা, আমি তালাক হয়ে গেছে আর বিয়ে করবো না কথা যদি কেউ বলে, তো তাহলে তারপরে জবরদস্তি করা জায়েজ নয়। এটা সুন্নাত কাজের জন্য জবরদস্তি করা বাপ মায়ের জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক।